প্রেমিকের বিয়ের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়ালেন চারজন প্রেমিকা। অনশন করলেন প্রেমিকের বিয়ে বাড়িতে। তাদের দাবি, এই প্রেমিককে যেভাবে হোক বিয়ে করতে হবে, অন্য বিয়ে ঠেকাতে হবে। দর্শক, বিস্তারিত জানবো প্রেমিকের কাছ থেকে। তো ভাই, চারজন প্রেমিকা আপনার বাড়িতে চলে আসলো, আপনি চারজনের সাথে প্রেম করলেন, এটা কি ঠিক করলেন? ভাই ঠিক বেঠিক কি কইতাম, প্রেমিকা তো আরো আছে, ব্যক্তি যদি আইয়ে তাহলে আমি কই যাইম কইন। বাইরে রাতে বাইরে তো সিনা দিয়ে সাইডে বই রইছে, আর একটু সামনে গেলে কয়টা একার আল্লাহ জানে। তাহলে আপনি এত প্রেম কিভাবে করলেন যে আপনার বাড়িতে উঠে পড়লো? ভাই কি কইতাম, আল্লাহ সুদর্শন করে বানাইছে, সুন্দর চেহারা লেগা ফ্রেন্ড বেশি বেশি কইটা জায়গা। না, আপনি তো বিষয়টা সম্ভবত খামখেয়ালি শুরু করছেন। এই চারজনের মধ্যে দুইজন অলরেডি বিয়ের সাজ পরেই কিন্তু আপনার বাড়িতে আসছে, আরও এই দুইজন শুনে তারপরে আসলো। এখন এই চারজনের উপায় কি হবে? আপনি তো হাসি ঠাট্টা করতেছেন। না, ওর তো আমি কোনো ক্ষতি করি নাই, শুধু প্রেম করছি। তা প্রেম করাটা কি ঠিক এতগুলো মানুষের সাথে? প্রেম তো ভাই করাই যা, প্রেমের মাঝে তো বাধা নাই, এটা তো আইনেরও কোনো সমস্যা নেই, প্রেম করছি, এটা নিয়ে তো। আপনি কি জানেন আইনের সমস্যা আছে কিনা? আপনি একজন মানুষ কয়েকজনের সাথে প্রেম করবেন, এটা কি ছেলে খেলা মনে করছেন? নির্লজ্জ। আবার জোর গলায় বলতাছে যে প্রেম করছে, কোনো অপরাধ করে নাই। তোর ভাগ্য ভালো, এনকে তোর পিটাই নাই ধরে, যখন পিটানি দিবে তখন বুঝবি বিয়ের স্বাদ মিটে যাইবে। তো আমরা যতটুকু দেখছেন বুঝতে এই পারছি, ব্যাপারটি আমার সাথে আগেও করছে, এই জন্য করা যাবে না। না না না, আমি যতটুকু জানতে পারছি আপনাদের গ্রামের যত লোক আছে তাদের সাথেও কিন্তু আমার কথা হয়েছে। ওনারা ভালোভাবে আসছে, আইসা বসে রয়েছে, আপনাকে কোনো হাঙ্গামা বা মায়ের দূর কোনো কিছু করে নাই। তো আপনি এই চারজনের সাথে একসাথে রিলেশন করে গেলেন। এখন আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। এই চারজনের উপায় কি হবে? তার জন্য নতুন করে বিয়ে করুক অথবা প্রেম করে নতুন করে জীবন সাজাওক।